এই যে আপনি নতুন করে সংবিধান আনতে চান, যেটা আগামীকালকে খুব সম্ভবত ঘোষণা দেওয়া হবে, এবং ফরহাদ মজহার এটা বারবার বলে আসছে, এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে? আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত? আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন? বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন? জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, মহকুমা, কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান 72-এর সংবিধানকে বাদ করে দিব, আমাদের নতুন সংবিধান আনবো? সেটার মতামত আপনার আছে? আপনি নেননি। এই এত কিছুর ফাঁকে আপনি কি প্রশ্ন করেছেন, এই সচিবালয়ে আগুন লাগলো, সেটার কি করলি রে? সিসিটিভি ফুটেজ গুলো কোথায় গেল? এটা নিয়ে কথা বলছিস না কেন? ডিপসিতে কি হচ্ছে? হাঁস, পিটার হাঁস এখানে কেন এসেছে? সেন্ট মার্টিন বন্ধ করলি কেন? দ্রব্যমূল্যের কি হলো? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করলি, তাহলে ভারত থেকে তুই চাল আনছিস, মেট্রো রেলের কার্ড বানাচ্ছিস, তাহলে আমাদেরকে ভুজুং ভাজুং দিচ্ছিস কেন রে? 5ই অগস্ট বাংলাদেশে একটি জঙ্গি হামলা হয়েছে। কিছু চোর গণভবনে লুটপাট করেছে, সহিংসতায় পুরো বাংলাদেশকে শেষ করে দিয়েছে। বাংলাদেশকে পাকিস্তানিকরণ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এটি এখন বোধ করি আর বাংলাদেশ নেই, এটি পূর্ব পাকিস্তান কিংবা পাকিস্তানের একটি অঙ্গরাজ্য হয়ে গেছে বলে আমাদের কাছে এখন মনে হচ্ছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ শব্দটি এখন বিস্মৃতির অতলে চলে গেছে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা, এইসব শব্দগুলো, এইসব প্রত্যয়গুলো বাংলাদেশে আর কোনোভাবে ব্যবহার করা যায় না। এই দেশ দখল হয়ে গেছে, ইউনুসের অধীনে চলে গেছে, ইউনুসের এনজিওর অধীনে চলে গেছে। এই দখলের 5 মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই জঙ্গিগুলোর ধুম করে মনে পড়লো যে আরে আমরা তো 5 মাস আগে একটি কথা বলিনি, এখন বলবো। তারা করলো কি, গত 2 থেকে 3 দিন আগে হঠাৎ করে সম্মিলিতভাবে তাদের যে সাঙ্গপাঙ্গ আছে সবাই মিলে ঘোষণা দিল যে আমরা 31শে ডিসেম্বর আমরা একটি ঘোষণা দেব। খুব কায়দা করে সেটির নাম দিয়েছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। তারা জুলাইয়ের ঘোষণাপত্র পড়বে, নানান ধরনের ঢাক ঢোল বাজিয়ে তারা এটা বলল। হঠাৎ করে তারা এটি কেন দিল, কি কারণ, বিভিন্ন মানুষ আমাকে নানানভাবে প্রশ্ন করছে। আমি সে কারণে আজকের ভিডিওটা করছি আমার একটা পর্যালোচনার জন্য। তার আগে আপনাদেরকে একটা কথা একটু বলে নেওয়া ভালো, এবং বেশ কিছু ভিডিও আমি এই ভিডিওতেও ছোট ছোট ক্লিপস গুলো দেখাতে চাই। আমার মনে হয় এই পুরো ব্যাপারটা দেখে আপনারা একটা ধারণা করতে পারবেন। এই যে বলা হচ্ছে তারা 31শে ডিসেম্বর তারা একটি ঘোষণা দিবে, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, ব্লা ব্লা ব্লা। এই জিনিসটা হচ্ছে পিওর অ্যাটেনশন সিকিং, প্লাস তাদের যে তাত্ত্বিক গুরু আছে ফরহাদ মজহার, তার এতদিনের ক্রন্দনের ফসল। কেন দুটো কথা বলছি? প্রথম কথাটির উত্তর দেই, সেটি হচ্ছে যে 5ই অগস্টের পর থেকে এই গন্ডারগুলো বাংলাদেশে পুরো সপ্তাহ জুড়ে এমন একটা অবস্থা তৈরি করে রাখে, আপনি এদের ভাবতে না চাইলেও, এদের আপনি পাত্তা না দিলেও কোনো না কোনো ভাবে এরা আপনার সামনে এসে পড়ে। যেমন কোনো মানুষ তার মজুরির জন্য আন্দোলন করছে, এরা নাম দিয়ে দিয়েছে গার্মেন্টস লীগ। রিক্সাওয়ালারা ব্যাটারি চালিত রিক্সার জন্য আন্দোলন করছে, নাম দিয়ে দিয়েছে রিক্সা লীগ। আনসাররা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে, শ্রমিক, যেই লোকটাই কোনো একটা আন্দোলন করছে। এমনকি জুলাই ঘটনাতে এই জামাত শিবিরের সহিংসতাতে আহত বিভিন্ন মানুষ যখন হাসপাতালে কাতরাচ্ছে, তারা বেশি কেন কাতরালো, তারা কেন টাকা চাইলো, এদের নাম দিল যে এরা আসলে আওয়ামী লীগের কর্মী ছিল, এরা এখন জুলাইয়ের পক্ষের লোক বা লাল পতাকার পক্ষের লোক সেজেছে, এমনও বলেছে। অর্থাৎ চারদিকে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাবে। অর্থাৎ দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে, দেখেন ভাই আমি কিছু করতে পারছি না, শেখ হাসিনা ফেরত এসেছে। নানান ভাবে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাচ্ছে, আওয়ামী লীগের গল্প আপনাকে বলছে, আর তাদের মুখের মধ্যে তো আছেই ফেসিজম, ফেসিস্ট, নানান ধরনের কথাবার্তা। অর্থাৎ কোনো না কোনো ভাবে বাংলাদেশে গত 5.5 মাস ধরে চিন্তা করে দেখুন তো যে তারা আলোচনাতে থাকতে চেয়েছে কি চায়নি। ধরা যাক আপনি তাদেরকে নিয়ে 2 দিন আলোচনা করলেন না, 3 দিনের মাথাতে একজন আরেকজনের গাড়িতে ধাক্কা মেরে বলবে আমাকে খুন করতে চেয়েছে, আমার গাড়িতে ধাক্কা দিয়েছে। কেউ যদি ধরেন ফোনে কেউ মজা করে তাদের সাথে কথা বলে আমাকে হত্যার হুমকি দিয়েছে। এক লোক সম্পূর্ণ একটা ডাইল খোর, একটা ড্যান্ডি খোর, রংপুরের এক ছেলে, সে বলছে তাকে নাকি হত্যার হুমকি দিয়েছে, নিজেই তার নিজের দরজার মধ্যে লিখে রেখেছে সমন্বয়ক সাবধান বা সামথিং লাইক দ্যাট।
অর্থাৎ প্রত্যেকটা সময় তারা আলোচনার মধ্যে থাকতে চাইছে, আলোচনার একটা বস্তু হতে চাইছে, এইটা তো আছেই। প্লাস তাদের যে তাত্ত্বিক গুরু ফরাদ মজাহার একটি বই লিখেছিল গত বছর। এই বইটির নাম হচ্ছে গণ অভ্যুত্থান ও গঠন। এই বইটি ভেরি ইন্টারেস্টিং, যদিও তার বইয়ের প্রচার হয়ে যাচ্ছে, কিন্তু আলোচনা দরকার এই বইটা নিয়ে। এই বইটা গত বছর যখন লেখা হলো বা প্রকাশিত হলো, আমি সাথে সাথেই উইদিন 2 or 3 days আমি বইটা কিনি। এবং গত বছর এই বইটা যখন আমি কিছু অংশ পড়ছিলাম উল্টে পাল্টে, আমার কাছে তখন অবাক লাগলো যে বাংলাদেশে থাকা অবস্থাতে বাংলাদেশের সংবিধানকে ফ্যাসিবাদী সংবিধান বলছে, মুক্তিযুদ্ধকে অপমান করছে, বাংলাদেশের সংবিধানকে বাদ দিয়ে দিতে হবে, অনেক কথাবার্তা কিন্তু বলছে এই বইয়ের ভেতরে।